নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আমুদি মাছের একটা খুব সহজ রেসিপি শেয়ার করব। আমুদি মাছ কিন্তু খেতে বেশ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে আমুদি মাছ ভাজা, ঝাল, চচ্চড়ি যে কোনো কিছুই খেতে কিন্তু দারুণ লাগে। আমি আজ বেগুন, শিম, আলু দিয়ে এই আমুদি মাছটা রান্না করেছি। কিভাবে করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই আমুদি মাছের রেসিপিতে। এখানে দেখুন আমুদি মাছ আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমুদি মাছের মাথাটা আমি বাদ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে মাথাটা রেখেও দিতে পারেন। এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমুদি মাছে কিন্তু লবণ খুব কম পরিমাণে দিতে হয়, আমুদি মাছ এমনি একটু লবণ থাকে। দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো। এবার এই লবণ হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখতে পারেন। এইভাবে মিনিট 15 রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও দেখুন ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে একটু ভেজে নেব। একবারে সবকটা মাছ ভাজবো না, আমি দুবারে মাছগুলো সব ভেজে নেব। উল্টে পাল্টে একটু লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন প্রথম ব্যাচে যে মাছগুলো দিয়েছিলাম সেই মাছগুলো বেশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এই একইভাবে বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও ভেজে নিয়ে আমি ফেরত আসছি। সব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে প্রথমে আলুটা দিয়ে দিলাম। লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। 1 থেকে 1.5 মিনিট আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি কেটে রাখা বেগুন আর শিমটা দিয়ে দিলাম। বেগুনটাও দেখুন আলুর মতো লম্বা করেই কেটে নিয়েছি। আর বেগুনে আমি লবণ হলুদ মাখিয়ে রাখিনি, এমনি সরাসরি ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজার সময় আমি কিন্তু লবণ হলুদের ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে লবণ হলুদ দিয়েও এই সমস্ত সবজি ভেজে নিতে পারেন। সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া সবজি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। কড়াই আর একটুও তেল নেই, দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাবার পর এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। এই সময় রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো বাটা। আমি এখানে টমেটো বাটা দিচ্ছি, আপনারা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। টমেটো বাটা দিয়েও দেখুন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আপনারা চাইলে কাঁচা লঙ্কা চিরেও রান্নাটা করতে পারেন। আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। একটু নেড়ে চেড়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে করে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর স্বাদ অনুযায়ী লবণ। সামান্য একটু জল দিয়ে দেবো, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি পুড়ে যেতে পারে সেই জন্য। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়েও এই মশলার সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু মাছের ঝালটা খেতে আরও ভালো লাগবে। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে সবজির সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। খুব বেশি জল দেব না, যেহেতু এটা ঝোল করব না, একটু মাখা মাখা করব, সেই জন্য জলের পরিমাণটা একটু কমই দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে জলটা ব্যবহার করবেন।
জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোল ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি দেওয়াটা অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন, তবে চিনি দিলে ভালো লাগবে, যেহেতু 2-3 রকম সবজি দেওয়া হয়েছে, টমেটো দেওয়া হয়েছে, তো সেই জন্য চিনি দিলে বেশ ভালো লাগবে খেতে। সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে। এই সময় অনেকটাই ঝোল আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঝোল অনেকটাই শুকিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, শিম বেগুন আলু দিয়ে আমুদি মাছের ঝাল। ওপর থেকে আপনারা একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন, আমার কাছে নেই সেজন্য আমি দিতে পারলাম না। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রকম রেসিপি খেতে দারুণ লাগে। আমার আজকের এই আমুদি মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।